26 পার্টির বিরুদ্ধে আগেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। ইন্ডিয়া নাম ব্যবহারের বিরুদ্ধেই এই মামলা। এবার বারুইপুর পুলিশ স্টেশনেও এই নিয়ে অভিযোগ দায়ের করা হলো। বিরোধী জোটের নাম দেয়া হয়েছে ইন্ডিয়া। এর বিরুদ্ধে 27 তারিখ অর্থাৎ গতকাল বারুইপুর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয়েছে বিরোধী জোট। মঙ্গলবার বেঙ্গালুরুতে আয়োজিত বৈঠকে অবিজেপি দলগুলির গঠিত জোটের নাম দেয়া হয়েছে ইন্ডিয়া। জানিয়ে শুরু থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। তীব্র সমালোচনাও করেছিল বিজেপি। এবার এই নামকরণ নিয়ে বিতর্ক পৌঁছালো থানাতে। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো বিরোধী জোটের ইন্ডিয়া নাম নিয়ে শুরু থেকে একটা বিতর্ক ছিল, সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের হয়েছে, এরপরে অভিযোগ দায়ের হলো বারুইপুর থানায়। কি পদক্ষেপ নেওয়া হতে পারে মনে করছো? প্রথমেই বলি যে অভিযোগ শুধু সুপ্রিম কোর্টে নয়, আরো দেশের অন্যান্য বেশ কয়েকটি আদালতে কিন্তু এই জোট ইন্ডিয়ার নামটা নিয়ে কিন্তু অভিযোগ জমা পড়েছে। সেক্ষেত্রে এবারে কিন্তু কলকাতা বারুইপুর পুলিশ স্টেশনে কিন্তু একটা অভিযোগ জমা পড়েছে। সেটা একজন জনৈক ব্যক্তির নাম হচ্ছে গৌতম সর্দার। তিনি এই অভিযোগ গতকাল বারুইপুর থানাকে লিখিতভাবে জানিয়েছেন। তার অভিযোগ যে ইন্ডিয়ার যে নামটা দেওয়া হয়েছে, সেই ইন্ডিয়া অর্থাৎ 26 জোটের যে দল, বিরোধী দল 26টা দল যে বিরোধী জোট তৈরি করেছে, সেই ইন্ডিয়ার নাম দেওয়া হয়েছে। এটা দেশের পক্ষে অত্যন্ত অপমানজনক ঘটনা। এবং আমাদের দেশে যে আইন আছে, দ্য এমব্লেম অ্যান্ড নেমস প্রিভেনশন অফ ইমপ্রপার ইউজ অ্যাক্ট 1950, অর্থাৎ এই আইন অনুযায়ী কেউ দেশের নামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারে না বা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারে না। যদিও তার আগে কোনো একটা শব্দ লাগাতে হয়, এক্ষেত্রে সরাসরি ইন্ডিয়া লেখা হয়েছে। তাই আপত্তি এই জায়গাতে, অর্থাৎ তিনি মনে করছেন যে এটা দেশের যে আইন আছে, অর্থাৎ আমাদের যে এমব্লেম অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী এটা বিরোধী এবং এক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই কারণে তিনি একটি বারুইপুর পুলিশ স্টেশনে একটি অভিযোগ জমা করেছেন, লিখিত অভিযোগ, 3 পাতার লিখিত অভিযোগ। যে অভিযোগে তিনি বলেছেন যে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, যারা এই ইন্ডিয়ার নামটা যাতে ওখানে ব্যবহার না করা হয়। এটা পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্সের জন্য ব্যবহার করা হচ্ছে। এটা দেশের অত্যন্ত দেশের আইনের যেমন পরিপন্থী, দেশের ক্ষেত্রে দেশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বিরোধীরা, এমনটা অভিযোগ করা হয়েছে। এবং সেই জন্যই কিন্তু এই অভিযোগটা করা হয়েছে বারুইপুর পুলিশ স্টেশনে। যেহেতু দেশের জানো যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এই নিয়ে, যে ইন্ডিয়ার নামটা ব্যবহার করা যায় না, এই অভিযোগ নিয়ে মামলা হয়েছে। দেশের অন্যান্য বহু আদালতে কিন্তু এই নিয়ে মামলা হয়েছে। তারই মধ্যে কিন্তু এই আমাদের বারুইপুর পুলিশ স্টেশনে, ওয়েস্ট বেঙ্গলের বারুইপুর পুলিশ স্টেশনেও কিন্তু অভিযোগ জানানো হলো, এই 26টা দলের যে নাম দেওয়া হয়েছে ইউনাইটেড যে ইন্ডিয়া, সে ইন্ডিয়ার নামটা যথাযথভাবে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে। এটা কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে দেশের নামটা, এবং সেই কারণেই এই অভিযোগ কিন্তু গতকাল এই অভিযোগ করে তার ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। রাজীব, একটা দুটো নয়, 26টা পার্টির বিরুদ্ধে নামকরণ করা হয়েছে। এ বিষয়ে কি আবার কোনো নতুন পদক্ষেপ নিতে চলেছে এই 26টা পার্টি বা ইন্ডিয়া জোট? দেখো, প্রথমেই বলি যে এটা ঘটনা যে আমাদের দেশে যে একটা যেহেতু ইন্ডিয়ার নাম, জানো জাতীয় পতাকা, তারও একটা আইন আছে, জাতীয় পতাকাকে অসম্মান করা যায় না বা জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে এবং তার জন্য কড়া সাজার ব্যবস্থা আছে। ঠিক একইভাবে দেশের নামটাও কিন্তু সেভাবে ব্যবহার করা যায় না, যদি তার আগে কিন্তু উদ্দেশ্যটা দেখতে হয়। কখনোই রাজনৈতিক স্বার্থে দেশের নামকে ব্যবহার করা যায় না, এটা ঘটনা। কিন্তু তার জন্য যে আইন আছে আমাদের দেশে, দ্য এমব্লেম অ্যান্ড নেমস প্রিভেনশন অফ ইমপ্রপার ইউজ অ্যাক্ট 1950 আন্ডার পেনাল কোড 8060, অর্থাৎ এই আইনে দেখতে হবে যে ইন্ডিয়ার নাম, যে দেশের নামটা কি স্বার্থে ব্যবহার করা হচ্ছে। সেটা কি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, না ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে, বা অন্য কোনো বৃহত্তর জনগণের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এগুলো নিয়ম, এগুলো অনেক রকম ধারা আছে। সেক্ষেত্রে দেখা যায় যে এই আইন যদি দেখো, সেই আইনে কিন্তু একদম পরিষ্কার বলা আছে, কোন দল বা কোনো কেউ রাজনৈতিক স্বার্থে দেশের নাম, অর্থাৎ ইন্ডিয়া বা ভারত নামটা ব্যবহার করতে পারবে না। এখানে অভিযোগকারীদের বক্তব্য এটাই যে দেশের নামটা ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, দেশের অন্যান্য বিভিন্ন আদালতে হয়েছে, তাদের একই অভিযোগ যে দেশের নামটা ব্যবহার করা হচ্ছে শুধু রাজনৈতিক স্বার্থে। অর্থাৎ সেক্ষেত্রে দেশের একটা বদনামে একটা হওয়ার সম্ভাবনা,
এটা কখনোই ব্যবহার করা যায় না, কারণ সংবিধানকে উল্লঙ্ঘন করা, সংবিধান মানা হচ্ছে না এমনটা অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ এই বিষয়টাই কিন্তু আবেদন করা হয়েছে, তো এই আইনগুলোকে উল্লেখ করেই কিন্তু আবেদন করা হয়েছে যে এইভাবে ইন্ডিয়া নামটার অপব্যবহার বা বেআইনি ভাবে ব্যবহার, এটা বলা হচ্ছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়, তাই পুলিশ যথাযথ ব্যবস্থা নিক। দেখো, সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা হয়েছে, যা বলা সুপ্রিম কোর্টে বলবে, সুপ্রিম কোর্টই ঠিক করবে তারা এইভাবে ব্যবহার করা যায় কিনা। তবে এই নিয়ে অভিযোগ জমা পড়ছে দেশের বিভিন্ন জায়গাতে, তার মধ্যে আমাদের বারুইপুরেও কিন্তু, বারুইপুর পুলিশ স্টেশনেও কিন্তু এই অভিযোগ জমা পড়েছে যে 26টা দল যে ইউনাইটেড হয়েছে এবং যে ইন্ডিয়া নামটা ব্যবহার করছে, সেটা কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যায় না। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, বিরোধী জোট ইন্ডিয়া নাম নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সুপ্রিম কোর্টে 26টি পার্টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং একাধিক জায়গায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজনৈতিক ইস্যুতে ইন্ডিয়া নামকে ব্যবহার করা যাবে কিনা সেই বিষয়ে এখন উঠছে প্রশ্ন।